তো বন্ধুরা দেখতে পাচ্ছ RTR 160 BS6 এর মডেল। তো গাড়িটার সমস্যাটা তোমাদেরকে দেখাই। গাড়িটা স্টার্ট হচ্ছে কিন্তু গাড়িটা শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িটার মধ্যে তেলও ঠিকঠাক আছে, পিক আপটা আপ ডাউন করছে গাড়িটার, দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। পিক আপ হাই দিলে ঠিক আছে, কিন্তু স্লো করলেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তো গাড়িটার মধ্যে কোনো স্টার্ট করার পর চেক ইঞ্জিন লাইটও নেই। তো গাড়িটা একবার থ্রটেল বডিটাকে খুলে ওয়াশও করলাম ভালোভাবে, কিন্তু তারপরেও প্রবলেমটা সলভ হয়নি। তো চলো দেখবো কি হচ্ছে, একবার স্ক্যান করে দেখবো গাড়িটা যে কোনো ফল্ট আসছে কিনা। চেক ইঞ্জিন লাইট নেই, তবু একবার চেক করে দেখবো। তো স্ক্যানার মেশিনটা লাগিয়েছি, তো গাড়িটার মধ্যে কোনো রকম ফল্ট নেই সেন্সারে। তো চলো তবুও একবার থার্মাল সেন্সারটা একবার লাগিয়ে দেখবো আগে। তো গাড়িতে থার্মাল সেন্সারটা নতুন লাগানোর পরেও প্রবলেম সলভ হয়নি। তো গাড়িটা অনেকক্ষণ ধরে খাটাখাটনি করলাম, তো প্লাগটাও নতুন লাগালাম, তারপরেও গাড়িটা প্রবলেম সলভ হয়নি। তো গাড়িটার এখন প্রবলেমটা তোমাদেরকে দেখাই। এখন আপাতত গাড়িটা প্রবলেম সলভ করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ RPM এখন আর আপ ডাউন হচ্ছে না, RPM ঠিক আছে। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখন আর কোনো সমস্যা নেই, RPM ঠিকই আছে। তো তোমাদেরকে বলি গাড়িটার মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ইঞ্জেক্টর, তো ইঞ্জেক্টর মধ্যে সমস্যা ছিল। তো ইঞ্জেক্টরটা চেঞ্জ করার পর গাড়িটার প্রবলেমটা সলভ হয়েছে। তো সাধারণত এই গাড়িগুলোতে থ্রটেল বডি ক্লিন করার পরই এই সমস্যাটা প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু এই গাড়িটা হলো না। তো ইঞ্জেক্টর চেঞ্জ করার পর প্রবলেমটা সলভ হয়েছে। তো চলো বন্ধুরা, এরকম যদি তোমাদের গাড়িতে সমস্যা দেখা দেয় অবশ্যই ইঞ্জেক্টরটাকে একবার নতুন লাগিয়ে চেক করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।